আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি মোটামুটি। যাই হোক, এই ঠান্ডার মধ্যে তো বাইরে বেড়ানো অনেক কষ্টের। আজকে আমি বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশে অধিকাংশ যে বড় ছেলে আছে তাদের বিষয়ে কিছু কথা বলতে আইছি। সেটা হলো, যে সংসারে বড় ছেলে থাকে না, ওই সংসারের বাপ মা ভাবে কি যে এই বড় ছেলেটাই সংসারের সব। যে আর যে ছোটোগুলো আছে, মেজো সেজো মাজলে, এ কয়েক ধরনের থাকে না, যে বড় ছেলে পয়দা করে ছোটোগুলার লেগে, যে বড়টা কামাই করবো, উপার্জন করব, আর এই ছোটোগুলা খাওয়াবো লওয়াবো মানুষ করব, এই সেই করব। ঠিক আছে, এরকম টাইপেই ভাবে বাংলাদেশের 80% বাপ মাই। এই কথা ভেবে ভেবে বড় ছেলে জীবনটা একদম বরবাদ বানায় দে, ভবিষ্যতে একবারে অন্ধকার বানায় দে। 80% মানুষের কথা বলতেছি আমি, 100% মানুষের কথা বলতেছি না। সেরকমই ওই যে বড় ছেলে যে একটা বউ থাকে না, এই বউটারেও ভাবে কি জানেন, ঘরের বান্দি দাসী, ঘরের সব কাজ বড় বই করব। আর এই বড় বউ করব, যত ছোটোগুলো আছে চেকায় মেকায় খাইব। হ্যাঁ, মানে এই ভাবনা চিন্তাই বাংলাদেশে অধিকাংশ মানুষের। অনেকে আমাকে এই জিনিসটা খারাপ ভাবতে পারেন, কিন্তু না, এই পরিস্থিতিতে যারা যারা আজকে ভুগতেছেন তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করা। দেখেন, আপনারা যারা বড় আছেন, ছোটো যেমন বড় তেমনই। হয়তো সে 2 বছর আগে আইসে, আর ছোটোগুলো হয়তো 2 বছর পরে আইসে। তো কিসের তো বড়গুলোর উপরে চাপ দেওয়া হয়? বড়গুলা কি মানুষ না? তো বড়গুলা কি এর মানুষ ভাবে কি যে, অনেক বাপ মা ভাবে কি যে বড়গুলা জন্মই হয়েছে ছোটোগুলো দেখাশোনা করার লেগে। তো বড়গুলা যখন জন্ম হয় তাই ছোটোগুলো দেখাশোনা করে, তো তাহলে বাপে জন্ম দিছে কি লিগে? আর কথা হলো, বড় ছেলে দিয়ে যে সব কিছু করবো এমন কথা না। বড় ছেলের বউ দিয়ে যে পুরা সংসার বান্দিগিরি করাবো তেমন কিছু না। যাদের এই চিন্তা ভাবনা করে বাংলাদেশে অনেক বউ অত্যাচারিত হইতেছে। আবার দেখবেন কি, বড় ছেলেই সব থেকে আবার কষ্ট বেশি পা। হ্যাঁ, কিছু ভালো মন্দ রান্না করলো লুকা লুকায়থ, কিছু ভালো মন্দ কিছু করলো ওই লুকা লুকায়থ, মানে মায়ে মায়ে এরকম করে। যাই হোক, এই যে যারা বড় ছেলে দিয়ে ব্যবসা করেন, বড় ছেলে দিয়ে বড় ছেলের বউ দিয়ে ব্যবসা শুরু করছেন বাপ মাও, তারা কিন্তু খুব অন্যায় করছেন বা অন্যায় করতেছেন বা করছেন। এগুলা ঠিক না। যাই হোক, আমার কথা যদি কারো মাইন্ডে লেগে থাকে, কেউ যদি কথাগুলো খারাপ লেগে থাকে, তা আমার মাফ করে দিয়েন। কারণ অধিকাংশ মানুষই এই অসুখে ভুগতেছে আর এই রোগেই মরতেছে। কেউ প্রকাশ করতে পারে, কেউ প্রকাশ করতে পারে না। আমি প্রকাশ করলাম কারণ এরকম রোগে কিছুটা জানতে পারছি, এখানে আমি প্রকাশ করলাম। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, বাই বাই।